আলু দিয়ে সিম দিয়ে মিনি মাছ দিয়ে রান্না করব সেই হবে। এই যে দেখুন তরকারি কালারটা সেরকম হয়ে গেছে, দেখছেন। আসসালামু আলাইকুম। এই যে আজকে সিম দিয়ে এই যে মিনি মাছ রান্না করব। আমার মাছগুলো ভাজা শেষ। এখন আমি এই যে তাওয়া কড়াই বসাইলাম। এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি গ্যাস কম দিকে তেলটা একটু গরম করে নিলাম। এই যে আমি তেল দিয়ে দিলাম। এখন আমি হলুদ মরিচ দিয়ে দিব। তারপরে হলুদের গুঁড়া, এই মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন একটু সামান্য একটু পানি দেব, দিয়ে কষিয়ে নিব ভালো করে মশলাটা। আমি যেহেতু গ্যাস কম, এখন আমি ভালো করে কষিয়ে নিই। এই যে মশলা কষানো শেষ, এখন আমি সিম আলু দিয়ে দেব। এই যে সিম আলু কেটে রাখছিলাম, এখন ভালো করে নাড়িয়ে আমি এখন কষাবো ভালো করে। ডাইকা দেই। এই যে আমি তরকারিতে জল দিয়ে দিছি, একটু দেখাইতে পারলাম না, আমার একটা ফোন আসছে। টমেটো দিয়ে দিছি, এখন ঝোল লাগিয়ে দিছি। পরে মাছটা দিব, ধনিয়া পাতা দিয়ে দিব। এই যে দেখুন আমার সিম আলু সব সিদ্ধ হয়ে আসছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। দেখুন তরকারি কালারটা সেই হয়েছে। এই যে এই মাছগুলোকে কি নামে জানেন জানি না। আমাদের দেশে বলে সেদিরি মাছ বলে, কেউ মিনি মাছ বলে। আপনাকে এদিকে কে কোন নামে জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে দেখুন আমার মাছগুলো দেওয়া হয়েছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। এই যে বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর তরকারিটা কালারটা কেমন হলো অবশ্যই জানাবেন। আপনাদের একটা কমেন্টের উপরে আমরা ভিডিও করতে উৎসাহিত হই। অবশ্যই এটা জানাবেন কেমন হলো। তাহলে আজকের মতো এখন রেখে দিব। আমি কতটা ঢাইকা দিব, অবশ্যই সিদ্ধ হয়ে যাবে। তাই জায়গায় রাখলাম। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।